আবার আলোচনা করব। আপনারা জানেন পৌষ মাস শেষ হইলে আপনাদের পুরানো ঢাকা একটা সাকরাইন এটা খুব ধুমধারাক্কার সাথে পালন করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক, বলেন জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বিদআত শিরক এবং এটা অত্যন্ত অশ্লীল একটা বেহায়াপনা। আর এটার সূচনা আমি বলেছিলাম যে এটার সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, তখন আগুনে তো ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ে না, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আল্লাহর জিকির করতেছে, হাসতেছে, খেলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, আগুন তো ওনাকে ফুলবাড়িটা বানাই দিতে, তারা দেখতেছে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম যদি পড়ে না, এক সেকেন্ডে এই আগুন পুরা তো ধপ করে পড়ে যাওয়ার কথা সময় যে ওখানে বৈশা বৈশাখকে আরাম করতেছে। আবার বস্ত্র থেকে আল্লাহ পাক জান্নাত থেকে কুর্সি পাঠিয়ে দিতেন, জান্নাতি পোশাক পাঠিয়ে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে চরকার মধ্যে দিয়া সেই অগ্নিকুণ্ডে ফেলেছিল, আল্লাহ পাক জান্নাতি পোশাক পরাইয়া দিলেন। এরা দেখেন কিরি খুব সুন্দর পোশাক পরে যেন পরিয়া দিচ্ছে। ঘটনা গাইড করতে এটা কি অবস্থা। এইবার এরা খুব আক্রমের সাথে বলতেছে হারকুন হারকুন, মানে এই অগ্নি তুমি তেজস্বী হও এবং ইব্রাহিমকে পুড়ে ফেলো, তেজস্বী হও ইব্রাহিমকে পুড়ে ফেলো, হারকুন হারকুন। তারা এই শব্দটা সর্বসমস করে তারা বলতেছে, কিন্তু আগুন তো আর ইব্রাহিমকে পুড়ে না। তখন তারা আনন্দ করেছিল, হযরত ইব্রাহিম সাহেবকে অগ্নিকুণ্ডে ফেলাবার সময় ঘুড়ি উড়াইছিল, আরো বিভিন্ন কিছু আনুষ্ঠানিকতা তারা করছিল। এটা হলো পরবর্তীতে আইতে আইতে এটা আপনাদের এলাকার সাকরাইন বলে, আমাদের গ্রাম দেশে এটাকে হারকাইন বলে। এই হারকুনকে আস্তে আস্তে আমাদের গ্রাম অঞ্চলে বলে হারকাইন, আর আপনাদের ঢাকায় বলে সাকরাইন। গ্রামে এটার কোনো আনুষ্ঠানিকতা নাই, বাকি আপনাদের পুরান ঢাকায় আনুষ্ঠানিকতা, শুধু আনুষ্ঠানিকতা না, অত্যন্ত বেহায়াপনা, অত্যন্ত অশ্লীলতা, নির্লজ্জতার কাজ তো বটেই, এবং সেখানে অনেক অশ্লীল কাজও হয়। এমনকি আমার নিকট একেবারে স্বচ্ছ সংবাদ আসছে, এই পার্শ্ববর্তী দিকে এক বাড়িতে যে অনুষ্ঠানটা হতো, ওখানে ধানমন্ডি গুলশান থেকে ছেলে মেয়েরা আসতো, তো সেখানে আর কত কিছু হইতো, মদ জুয়ার আড্ডা হইতো, ইত্যাদি অশ্লীল কাজ ইত্যাদি বেহায়াপনা হইতো। তা এগুলি কি করতে আপনারা রাজি আছেন? এগুলিকে আপনারা বাধা প্রদান করবেন? এই বাড়িওয়ালা যে ভাড়া দেন, যদি উনি মসজিদে থাকেন, আপনার 2 পা ধরে আমি অনুরোধ করব, আপনাকে 3 লাখ এখন ঠিকই আপনার পা ধরে অনুরোধ করতাম, এই সামান্য পয়সার জন্য এই অপরাধের প্রশ্রয় দেবেন না। আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, আপনার সৃষ্টির 500 বছর আগ থেকেই, এই সামান্য পয়সার জন্য আপনি এটা করবেন না। আর করলে এটাও মনে রাখেন, গত বছরের সাকরাইন 11টার পরে সব বন্ধ হয়ে গেছিল কিনা, এটা কার জিনিস জানেন? ঢাকা শহরের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তখন প্রশাসনকে সংবাদ দিয়েই করছিল, এবছর প্রশাসনকে সংবাদ দিবেন, এবছর প্রশাসনকে সংবাদ দিবেন আমি জানাই দিলাম। আমি ঢাকার আলেম, আপনাদের জুমা পড়াই, ঢাকার আলেমরা এবার সিদ্ধান্ত করে রাখছেন, এই ঢাকার রাজধানীতে প্রাপ্ত বয়স্ক প্রায় 4.5 লক্ষ মাদ্রাসা ছাত্র আছে, যারা প্রাপ্ত বয়স্ক 4.5 লক্ষ ছাত্র আছে। এই 4.5 লক্ষ ছাত্র নিয়ে তারা আক্রমণ করবে। সন্ধ্যার পর পরেই হয়তো আপনাদের এগুলি সবগুলি সাত করে দিবে। কাজে এই দুঃশাসন সাহস আর দেখায় না, আর এ অপরাধে লিপ্ত হবেন না। আমি কমিটি সূত্র সাধারণ মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, অন্তত আপনাদের মহল্লার এই দুরবস্থা যেন সৃষ্টি না হয়, যেভাবে পারেন আপনারা সামাজিকভাবে বুঝে সুঝাইয়া হোক, অনুনয় বিনয় করে হোক, আপনারা এটা বন্ধ করার চেষ্টা করবেন। এক ভাই নিজে হাত উঠেছে, আপনারা সকলে এটা একমত আছেন? হাত উঠান্ত দেখে কিছু কিছু হাত উঠা যায় না, সবাই উঠান, না হলে মনে করবো আপনি এটার পক্ষে আছেন। ইনশাআল্লাহ আপনারা প্রতিহত করবেন তো। এই সাকরাইন আর আমরা ঢাকাতে দেখতে চাই না, এই অপরাধ আর দেখতে চাই না। কত সুন্দর অনুষ্ঠানিত করা যায়, আনন্দের জন্য কত সুন্দর বৈধ অনুষ্ঠান করা যায় না? করেন না, বৈধ অনুষ্ঠান করেন। দরকার হয় আমার দাওয়াত দিলে আমি তিলাওয়াত করবো, 2-4টা নসিহত করবো, তারপরে বৈধ কত সুন্দর অনুষ্ঠান পৃথিবীতে আছে, সেগুলি করেন, আনন্দ করেন, কোনো অসুবিধা নেই। আমি যখন চালা নিষেধ করেন না, অবৈধ আনন্দে লিপ্ত হবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। চাই দেখার কাবলা জুমা আদায় করে নেই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।